পায়ে হাত দিলে আর দাড়ি কাটবা না রে যুবক। তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীরে ভুলবা না। ও যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না। এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে। একটা কথা মিথ্যা না। ও বাবারা, তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না। নাই? বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে, ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে, এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবায় বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবায় বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়াজ, রাস্তার পার্শ্বে ঘর, সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে, আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক, এই সন্তানের মার আর কয়দিন খাবো?
হেদায়াত থাকলে দিও, না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দেয়া এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তরে। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা হুন্ডানার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বৈশা গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন, এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল। সবাই নজর করে আসি, আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো। হুজুর মোনাজাত দিলেন, মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি, এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে, বাবা কি করেছো? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তার উপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা, আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আছো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো। ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই।
আজকে ওই মা বাবারই কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না? ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা। ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন। ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন মানুষ হইতে পারতাম না। ও যুবক বাবারা, এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো, কত বাজে কথা বলছো, মা জানি কষ্ট পাইয়ে গোপনে কান্না করেছে। একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার মনে কষ্ট। কি কষ্ট? বলে, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন? বলে, একদিন একটা অন্যায় করছে, আমি রাগ করছি। সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না। ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায়, আমার দিয়ে তাকায় না, মা বলে না। স্বামী বলে, বিবি একটু ধৈর্য ধারণ করো, একদিন দুদিন একটু দেরি করো, দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে। আম্মা জান কাঁদে আর কয়, স্বামী বুঝাইতে পারি না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না। খানার প্লেটটা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয়, আবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও যুবক, ওই মাকে জানি কারা কাঁদাইছো। বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া দিও। মাকে বলিও, মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা, কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো, চোখের পানি ছাড়িয়া মোনাজাত করলো, আর আমার চোখে পানি আসলো না। মা মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও, আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে। ও এতিম বাবারা, আমার মায়ার নবীও বড় এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই। 6 বছরে মা হারাইয়া নবীর চোখে পানি। ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায়। আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও এতিম নবীর আশেক উম্মতের দল, ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না? ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই। আজকে থেকে মাওলার কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, তওবা করো। কান্না যদি না আসে চেষ্টা করো বাবা। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানি, নদীর পানিতে নিভানো যায়। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা। আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন। ওমরে ফারুক কান্না করেছেন। সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার, যেই পরিমাণ গুনাহ করেছি।
মানুষ আমার গুনার খবর জানে না, জানলে চেয়ারে বসতে দিত না। আল্লাহ পাক সব জানেন, এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা কই গেছো, আয় আয় আয়। ওরে বান্দা, আমার রহমতের দরজা খোলা, আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও বাবা, বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড়, ফ্যানের বাতাস চালায়া ঘুমাও গরম। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো, মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, রে বাবা, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামে সবার আগে 3 ব্যক্তি যাবে জাহান্নামে। কয় ব্যক্তি? এমন 3 ব্যক্তি জাহান্নামে যাবে, যেই 3 ব্যক্তির ব্যাপারে দুনিয়াওয়ালারা বলবে দেখলে এরা জান্নাতি, কিন্তু হাকিকতে এই 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। 1 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হবে যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবেন, তোমার জামা কাপড়ে কেন রক্ত? বলে, যুদ্ধ করেছি। কেন করেছো? ও আল্লাহ, দিন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, তবে আমি ভিতরেরটা জানি, যা মানুষ জানে না। দুনিয়ার সব তোমার এই খবরই জানে, কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি। তুমি আসলে দিন ইসলামের জন্য যুদ্ধ করো না, তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো। তোমাকে সবাই যোদ্ধা বলবে, তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে। এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, সেটা তুমি দুনিয়ায় পেয়েছো। আজ আমার আদালতে কিছু নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলানা, এ ইলমওয়ালা মাওলানা, আসো। তোমার ক্লাসে 20 জন, 30, 40, 50, 100 জন ছাত্র মাওলানা হয়েছিল। আবার তোমার ক্লাসে কত ছাত্র মাওলানা হতে পারে নাই। তোমারে যে আমি আলেম বানিয়েছি, বলো, তোমারে ইলম দিয়েছি, সে ইলম দিয়ে তুমি কি করেছো? আমার মতো মাওলানা বলবে, হে মালিক,
তোমার দেওয়া ইলম আমল দিয়া দুনিয়ার মানুষের দিনের পথে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, তোমার দিকে ডাকছি। আল্লাহ বলবেন মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোরে হাদিয়া কমায় দিলে দাওয়াত নাও নাই, পোস্টারে নাম বড় কেন হলো না মন খারাপ, নামের শুরুতে আল্লামা নাই কেন মেজাজ গরম। কেউ জানে না, আমি আল্লাহ তো জানি তোর অন্তরের হালাত। তুই তো দুনিয়াতে বয়ান করেছো মানুষ তোরে সম্মানের চেহারা গায়ে দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে, স্লোগান দিবে। তোরে যদি হুন্ডা দিয়া মিছিল না করে স্টেজে নেয়, তোর মাথা গরম হয়ে যায়। কেউ জানে না, আমি জানি। তুই দুনিয়া কামাইয়ের জন্য আমার এলেম ব্যবহার করেছো, লেবেল লাগাইছো ইসলাম, ভেতরে তোর উদ্দেশ্য দুনিয়া। আমি আল্লাহ জানি সব, আমার আদালতে তোর মতো দুনিয়াদারের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা এর হাতে শিকল লাগাও, আর এই মাওলানাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মাওলানা জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? শহীদ জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? তৃতীয় যে হবে ডাকবেন দানবীর, টাকাওয়ালা। এই টাকাওয়ালা, দুনিয়ার কত বাহাদুরি করেছো, টাকাওয়ালা বানাইলাম। তোর কাজের লোকের অভাব নাই, তোমাকে আমি গরিব না বানাইয়া টাকার মালিক বানিয়েছি। বলো তুমি কি করেছো? টাকাওয়ালা বলবে হে আল্লাহ, তোমার দেওয়া ওই টাকা পাইয়া মাদ্রাসা মসজিদ করেছি, দিনের কাজ করেছি। আল্লাহ বলেন দুনিয়ার সবাই তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তুই মানুষের দান করেছো, মাদ্রাসায় দান করেছো, মানুষ তোকে দানবীর বলবে, সম্মান দিবে, এই মারহাবা পাওয়ার জন্য। তোর নামে যদি মারহাবা না দেয়, মনে চাইতো তুই দানটা ফিরায় নিবি। তোর যদি দাওয়াত না দেয়, সবার উপরে নাম না দেয়, তুই আউযুবিল্লাহ পারো না, কিন্তু টাকার মাস্তানিতে কত আলেমের উপরে বাহাদুরি করে বলছো। সব আলেমদের নিচে বসাও, আমারে সিংহাসনে বসাও, আলেমের উপরে বড় করে আমার নামটা দাও। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই করেছো। আল্লাহ বলবে দুনিয়াদারকে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। এই তিনজনার হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায় হবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন দায়িত্বশীলরা সাবধান, আল্লাহর আদালতে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বাবা মা, সন্তানের হক আদায় করেছো কিনা জবাব দাও। ও শিক্ষক, ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। ও স্বামী, স্ত্রীর হক আদায় করেছো কিনা জবাব দাও। ও ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করেছো কিনা জবাব দাও। এভাবে আল্লাহ এক একজন ডাকবেন। একজন সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ভাই বোন নাই, স্ত্রী সন্তান নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছেনি? রহমতের নবী বললেন, ও সাহাবী,
আপনার দায়িত্ব কি জানেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বের জবাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে দুটো হাত দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। দুটো চোখ দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। জবান দিয়েছি কথা বলার জন্য, আমার জবানের দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। অনেক গুনাহগারেরা আল্লাহর শাস্তির ভয়ে বলবে হ্যাঁ করেছে, আল্লাহ জানেন এ দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তখন বান্দার আসল জবান বন্ধ করে ঠোঁটকে বলবে কথা বলো, হাতকে বলবে কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم دست گوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غمزه حرام گوش گوید چیدم سمرুল কালাম। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, কথা বলতে পারবে হাত? দুনিয়াতে কোনো হাত কথা বলে না, আল্লাহর আদালতে হাত কথা বলবে। কারণ আমার আল্লাহর কুদরত এত পাওয়ার, দুনিয়ার সব মানুষ এক হয়ে যেটা বলবে হবে না, আল্লাহ যদি বলেন হবে সেটা সাথে সাথে হবে। দুনিয়ার মানুষ আমরা জানি গাছ কথা বলে না, কিন্তু এই গাছও কথা বলতে পারে কিনা? কার কুদরত? কাদেরে কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। হাত বলবে হে মালিক। কেমনে কথা বলবে এটা আল্লাহ বেহতর জানেন। আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে, ক্ষতি হবে। সব বিষয় চালাকি করা যায়? চালাকি করে কি কয়? কয় যারে দেখি না তারে মানি না। বুদ্ধি কাকে বলে? বুদ্ধিজীবী বলে যাকে দেখি না তারে মানি না। এরকম পণ্ডিত আছে না নাই? তুই যে যারে বাবা ডাকো, এই বাবা যে তোর আসল বাবা তুই দেখছো? তো বাবা ডাকো কেন? হসপিটালে কত মা সন্তান বিক্রি করে দেয়, ওই সন্তান যে ঘরে গিয়ে আর একজনারে বাবা ডাকে, এটা তো আসল বাবা না। এরকম বেচা কেনা হয় কিনা? এখন তো মানুষ বেচা কেনা হয়, যারে বেচে জানি না যারে বিক্রি করছে। আর এক দল আরো পশুর থেকে খারাপ মানুষ আছে, ওরা ভোটের আগের রাত্রে নিজে নিজে বিক্রি হয়। বাজারে গিয়ে মুরগি কিনবেন 500-1000 টাকা, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ। আর মানুষ ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। বোঝা গেল এরা পশু না, পশুর থেকেও খারাপ। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কৈবুয়াদ
বত্তরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আয়ুব খানের মতো পাওয়ারওয়ালাকে বলছিল, হে আয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। তখন তো এত দুঃসাহস ছিল না। এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি, বেয়াদবি এত বেশি, গাদ্দারি এত বেশি। কুকুর মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। টাকায় বিক্রি হয়ে যায় মানুষ, অথচ এটাই তো চিরন্তন কথা। টাকায় বিক্রি হয় পশু, কোনোদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এরপরও যারা বিক্রি হবাই, ওই 500 টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো। তোমরা ভোটের আগের রাত্রে 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও, কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই 500 টাকার গন্ধ জাহান্নামের আগুন ছাড়া তোমার যাবে না। আর একটা পরামর্শ ওই হারামখোরদের জন্য, যারা মান্যত করছো ওই পায়খানা খাইয়েই মরবা, তোমার কাছে আর একটা অনুরোধ, যেহেতু খাবাই, কোনো মৌলবীর কথা তুমি শুনবা না। তবে তুমি খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও, পশুর দামে বিক্রি হইও না। যে ভাই আমি তো সুরাতে মানুষ, ভিতরটা খারাপ হলো, অতএব গরু কিনতে যেহেতু 1 লাখ, আমারে অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না, একটু বাড়ায় দাও। গরুর দামে নিও না, ছাগলের দামে নিও না, পশুর দামে নিও না, একটু বাড়ায় দিলেই আমি তৃপ্তি পাবো যে না, আমি মানুষ হইয়েই বিক্রি হইছি। ওই হারামখোরেরা যারা খাবেই। এবার তোর কপালে ধিক্কার রে, নিমক হারাম। এই 500 টাকা 1000 টাকা খাইয়া তুই মরবি, কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ, তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না। ওদের কোনো দোষ নাই, ওরা নিরপরাধ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বড় কঠিন, যেদিন ধরবেন তো ধরবেন, আর রেহাই পাওয়া যাবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, হে মালিক। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই, বরং উল্টা দিকে হাত চালিয়েছে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে। চোখ বলবে, হে মালিক, চোখ দিছো তুমি, মা দেখবে, বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই নিমুখ হারাম, এই 2 চক্ষু দিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ দেখেছে, শুধু গুনাহ। কেউ জানে না, একমাত্র কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি,
এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কি রাগ করতেছেন নি আবার? আচ্ছা, আপনি যদি ভোটের টাকা খান আমি ফিরাইতে পারবো? আপনার কাছে আসার আমার সময় আছে? আর আপনার এত তো আমার অ্যালার্জি নেই যে আপনার ফিরাইতেই হই। আমার রসুলের থেকে তো আর মায়া কারো বেশি না উম্মতের জন্য। সেই রহমতের রসূল এত পেরেশান, চাচা আবু তালিবকে কালেমার মালা পরাবে, পারাতে পারেন নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন তাকেই কালেমার মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে সেই ভয় অন্তরে যার আছে, তাকে কোটি কোটি টাকা দিবে, ওই বান্দা বলবে জীবন দিব, টাকায় বিক্রি হব না। এইবার কইবে যে গুলি আসবে। কয় গুলি আসলে কোনো চিন্তা নাই, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায়, স্মৃতির পাতায় যার রক্তের ইতিহাস গড়ে গেল। বাংলাদেশ যতদিন থাকবে এই স্মৃতি ততদিন থাকবে যে একজন যুবক নাই পাওয়ার, নাই টাকা, টাকার ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কিন্তু কোনো মাস্তান টাকা দিয়া কিনতে পারে নাই। জীবন দিয়া গেল আকাতরে, সবার মাথায় হাত, নাস্তিক না রাম বাম সব, যারে নিয়ে এতদিন টক শো, এতদিন কত স্লোগান, এতদিন কত স্বপ্ন, ফট করে জানতে পারলো এই বান্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে, তাওহীদের আগুন জ্বলে। এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো, আল্লাহর দ্বীনের আগুন যার সিনায় আছে, ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না। এখন নাস্তিকেরও মাথা গরম, এই হাদিরে লই আমরা ঘুরছি, রামবামের মাথা গরম, গরম হয়ে তো মাথা ঠান্ডার দিকে, এখন যে আসলেই তো সে ঠিক পথেই ছিল। গোটা দুনিয়াটাকে চরম শিক্ষা দিছে আর যুবকদের সবক দেয়া গেছে। এই যুবক, বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও, তাকায় দেখ, হাদি রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে টাকা হাতে দিয়া দেয়। এই টাকার গোলামেরা, পায়খানা খাওয়ার জন্য দৌড়াও দিনরাত, চেহারাটা ভূতের মতো করে ফেলেছো, ঘুম নাই, খানা নাই। আরো কি বলছে, আমার টাকা না দিলে মেরে ফেলবো। দাঁড়ায় রইছে, কথা বলতেছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়া কয় নাও। সারা ওয়ার্ল্ডের থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে। এটা কি পাওয়ারে? হ্যাঁ, যুবকের শিক্ষা নেওয়া দরকার। যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতেছ, টাকা তোর পেছনে ঘুরবে, তুই কেন টাকার পেছনে ঘুরো? মানুষ কলিজা দিয়া টাকা দিস, কথা ঠিক না? গোটা দুনিয়া তাকায় ছিল,
এরে আমার কলিজার যুবক, কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নৈতিকতা আর সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র। গোটা দুনিয়াতে আর ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরমে চিনে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে স্যালিউট করে, সবাই সম্মান করে। কথা ঠিক নেই? আমিও চাই তুমি যুবক হাদির মতো দাঁড়াও আর হুঙ্কার দিয়া বলো, মৃত্যু জীবনে একবার হবে, তবে শাহাদাতের মরণ চাই। কোন বেঈমান আর নাস্তিকের কাছে মাথা নত করে মরতে চাই না। ভয় পাইতেছ না? তোরা 100 যুবক স্লোগান দিলে কোনো পৃথিবীর কোন মাস্তান সামনে দাঁড়াইবে সেই সাহস আছে? তোরও সাহস নেই, কেন তুই তো পচা পায়খানা খাইতেছ, সারা রাত করতেছ মোবাইলে জেনা, সারাটা রাত জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সেই ইমানের পাওয়ার আসবে কি করে? তোর উপরে মা কিন্তু অভিশাপ লাগায় রাখছে, হঠাৎ করে দেখবি চাকার তলে মাথা ঢুকে গেছে, কারণ তোর মা তোরে ভয় পায়। তুই এত বড় বেয়াদব, মা কলিজার টুকরা, সে তোকে ভয় পায়। এই যে কথাগুলো বলতেছি তোরে, তোর মা বললে তো তুই জায়গায় আগুন লাগাই দিতি। এখন তোর বাবায় যদি বলতেই কথাগুলো, তখন আগুন লাগাই দিতি। তোমার মতো বাপ লাগবে না। মা এত ভয় পায় তোমাকে, তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব যে মা তোমাকে ভয় পায়। তোমার কপাল কত খারাপ। বাবা ভয় পায়। আমি কয় অনেকে, হুজুর সন্তানটারে লাইনে আনতে পারি না। আমি বলি, কানের পর্দার উপরে থাপ্পড় দিবেন, জুতার বাড়ি মারবেন, সমস্যা কোথায়? শাসন করেন। হুজুর ওই কইয়েন না, মায়ের আমি খাবো, চামড়াটা তুললে ফেলাইব জাগাত। আর তাই তো হচ্ছে সোনার বাংলায়। সন্তান বাবাকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। কে বলবে তোমাদের এই কথা? আমার কপাল ভালো যে আমি বলতেছি আর তুমি চুপচাপ শুনতেছ। এটা আমার কপাল, আমার কপাল ভালো, শুকর আল্লাহর কাছে। জুমায় বলুক না কোনো ইমাম সাহেব আগামী শুক্রবার, তুফান শুরু হয়ে যাবে মসজিদে। কমিটি বলবে 1 মাসের ছুটি। বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? হ্যাঁ, আবার সামনে দিও, আসতেছে দেওয়ার টাইম। আবার শিয়ালের হাতে মুরগি দাও। আমার কলিজার যুবকদের বলছি, যুবক, পেছনের ইতিহাস পাল্টায় ফেলো, নতুন করে তুমি দাঁড়াও। নতুন ভাবে একজন যুবক সততার ভিত মজবুত করে দাঁড়াও। ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও, দেওয়ার জন্য রেডি। ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হও সম্মান, তুমি ওসি ডিসিএসপি হও সম্মান। সম্মান পেতে হলে 3টা জিনিস রেডি করো: সুন্দর চরিত্র, আর তোমার সুস্থতা, আর তোমার 3 জায়গার দোয়া। সুস্থ, চরিত্র ভালো, এরপরও বেশি আগাইতে পারবা না 3 জায়গার দোয়া না থাকলে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া থাকবে না, উল্টা যদি বেদবি করো, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি। লিখে রাখ। মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পার্শ্বে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক।
শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। আমার পরে বয়ান করবে কেউ? ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও পেছনে। আচ্ছা, আমার মনে শখ আছে, পার্কে গেলে জানি কি মজা, যাইতে পারি না, একটা শখ। তোমরা যারা গেছো তোমাকে তো তওবা করা উচিত যে হ্যাঁ গেছি তো, এবার তওবা করি। তোমার মনে শখ, তুমি সারা রাত মোবাইল চালায় মজা নিবা, নিছো তো, এবার তওবা করো। আমরা তো নেই নাই। তুমি দাড়ি কেটে মজা নিয়েছো, এখনো কি তোমার আশা পূরণ হয় না? এবার ফিরো। আর কত? ঘুমের মধ্যে লাশ হতে তো আর সময় লাগবে না। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো যদি কেউ বলো হাফিজ ভাই আশা পূরণ এখনো হয় নাই, তাহলে আমাকে বল আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে তোর আশা পূরণ হবে বল? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আর কতদিন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাদি নামের সন্তান জমিনে আসছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? অযথা মার্কেটে ঘুরে ঘুরে কেন নিজের ক্ষতি করেন, নিজের সন্তানটার ক্ষতি করেন? আপনি মা ঘরে থাকবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ওই ডাক্তার সাহেব বড় হইয়া ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, জীবন দনজনার ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, আমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজওয়ালা অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজি, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর কাছে তওবা করো মনে মনে, আল্লাহকেই বলো, হে আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপর্দায় আড্ডা কম দেই নাই। আজ তওবা করতেছি, মরে গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة
ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, এই সুন্দর আয়োজন বেহেশতের বাগান আপনি কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পুরায় দেন। বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, নেককার বানায় দেন, নামাজি বানায় দেন। সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। দিলের ন্যাক আশা পুরায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ। আয় আল্লাহ, সমস্ত কাজে বরকত দান করেন। সময়ের মধ্যে বরকত দান করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, কবরস্থ, তাদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আগামী জুমাবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। সারা দেশ থেকে মেহমান আসবেন। ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।